অমৃত বাণী। অখণ্ড মঙ্গলাকারং ব্যাপ্ত येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। তৃতীয় পরিচ্ছেদ, দ্বিতীয় দর্শন ও গুরু শিষ্য সংবাদ। সকালবেলা ৮টার সময় ঠাকুর তখন কামাতে যাচ্ছেন। এখনও একটু শীত রয়েছে, তাই তার গায়ে মোলেস্কিনের র্যাপারের কিনারা শালু দিয়ে মোড়া। মাস্টারকে দেখে বললেন, তুমি এসেছ? আচ্ছা, এখানে বসো। এ কথা দক্ষিণ পূর্ব বারান্দায় হচ্ছিল। নাপিত উপস্থিত। সেই বারান্দায় ঠাকুর কামাতে বসলেন ও মাঝে মাঝে মাস্টারের সঙ্গে কথা বলতে লাগলেন। গায়ে ওরূপ র্যাপার, পায়ে চটি জুতো, সহাস্য বদন। কথা বলবার সময় কেবল একটু তোতলা। ঠাকুর মাস্টারকে বললেন, হ্যাঁ গা, তোমার বাড়ি কোথায়? মাস্টার বললেন, আগে কলকাতায়। ও, এখানে কোথায় এসেছ? এখানে বরানগরে বড় দিদির বাড়ি এসেছি, ঈশান কবিরাজের বাড়ি। ও, ঈশেনের বাড়ি? হ্যাঁ গা, কেশব কেমন আছে? বড় অসুখ করেছিল। হ্যাঁ, আমিও শুনেছিলাম বটে, তবে এখন বোধহয় ভালো আছেন। আমি আবার কেশবের জন্য মার কাছে ডাব চিনি মেনেছিলাম জানো। শেষ রাতে ঘুম ভেঙে যেত আর মার কাছে কাঁদতুম, বলতুম, মা, কেশবের অসুখ ভালো করে দাও। কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা কব, তাই ডাব চিনি মেনেছিলাম। হ্যাঁ গা, কুপ সাহেব নাকি একজন এসেছে, সে নাকি লেকচার দিচ্ছে। আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গেছিল, কুপ সাহেবও ছিল। মাস্টার বললেন, হ্যাঁ, এরকমই একটু শুনেছিলাম বটে, কিন্তু আমি তার লেকচার শুনিনি। আমি তার বিষয়ে বিশেষ কিছু জানিও না। ঠাকুর, প্রতাপের ভাই ছিল, এখানে কদিন ছিল, কাজকর্ম নাই, বলে আমি এখানে থাকব। শুনলাম বউ ছেলে সব শ্বশুর বাড়িতে রেখেছে, অনেকগুলি ছেলে পিলে। আমি বকলুম, দেখ দেখি, ছেলে পিলে হয়েছে, তাদের কি আবার ও পাড়ার লোক এসে খাওয়াবে দাওয়াবে, মানুষ করবে? লজ্জা করে না যে বউ ছেলেদের আর একজন খাওয়াচ্ছে, আর তার শ্বশুর বাড়িতে ফেলে রেখেছে? আমরা অনেক বকলুম, আর কর্মকাজ খুঁজে নিতেও বললুম, তবে এখানে থেকে যেতে চাই, জানিস। চতুর্থ পরিচ্ছেদ। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। ঠাকুর মাস্টারকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গা, তোমার কি বিয়ে হয়েছে? আগে হ্যাঁ। ও রামলাল, যা, বিয়ে করে ফেলেছে গো। মাস্টার ঘোরতর অপরাধীর ন্যায় অবাক হয়ে মাথা নিচু করে চুপ করে বসে রইলেন। ভাবতে লাগলেন, বিয়ে করা কি এত দোষ? ঠাকুর আবার জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গা, তোমার কি ছেলে হয়েছে? মাস্টারের বুক ঢিপ ঢিপ করছে। ভয়ে ভয়ে বললেন, আগে হ্যাঁ, ছেলে হয়েছে। ঠাকুর আবার আক্ষেপ করে বললেন, যা, ছেলে হয়ে গেছে। তিরস্কৃত হয়ে মাস্টার স্তব্ধ হয়ে রইলেন। তার অহংকার চূর্ণ হতে লাগল। কিছুক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার কৃপা দৃষ্টি করে সস্নেহে বলতে লাগলেন, দেখো, তোমার লক্ষণ ভালো ছিল। আমি কপাল, চোখ এসব দেখলে বুঝতে পারি গো। আচ্ছা, তোমার পরিবার কেমন? বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? আগে ভালো, কিন্তু অজ্ঞান।
আর তুমি খুব জ্ঞানী। তিনি জ্ঞান কাকে বলে, অজ্ঞান কাকে বলে এখনো জানেন না। এখন এই পর্যন্ত জানতেন যে লেখাপড়া শিখলে, ওই বই পড়তে পারলেই জ্ঞান হয়। কিন্তু এই ভুল মাস্টারের দূর হয়ে গেল যখন শুনলেন যে ঈশ্বরকে জানার নামই জ্ঞান, আর ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান। ঠাকুর বললেন, তুমি কি জ্ঞানী? মাস্টারের অহংকারে এবার বিশেষ আঘাত লাগল। ঠাকুর আবার তাকে বললেন, আচ্ছা, তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে? মাস্টার নিজে মনে মনে বলতে লাগলেন, সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয়? ঈশ্বর নিরাকার এ বিশ্বাস থাকলে ঈশ্বর সাকার এ বিশ্বাস কি হতে পারে? বিরুদ্ধ অবস্থা দুটোই কি সত্য হতে পারে? সাদা জিনিস দুধ, তা কি আবার কালো হতে পারে? মাস্টার বললেন, আগে নিরাকার, আমার এটাই ভালো লাগে। তা বেশ বেশ, একটাতে বিশ্বাস থাকলেই হলো গো। নিরাকারে বিশ্বাস, তা তো ভালোই। তবে এ বুদ্ধি করো না যে এইটাই কেবল সত্য আর সব মিথ্যা। এটা যেন যে নিরাকারও সত্য, আবার সাকারও সত্য। তোমার যেটি বিশ্বাস সেটাই ধরে রাখবে। মাস্টার দুই সত্য একথা বারবার শুনে অবাক হয়ে রইলেন। একথা তো তার পুঁথিগত বিদ্যার মধ্যে নাই। তার অহংকার তৃতীয়বার চূর্ণ হতে লাগল, কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি। তাই আবার একটু তর্ক করতে অগ্রসর হলেন। মাস্টার বললেন, আগে তিনি সাকার এ বিশ্বাস যেন হল, কিন্তু মাটির প্রতিমা তো তিনি নন। ঠাকুর, মাটি কেন গো? চিন্ময়ী প্রতিমা। মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝতে পারলেন না। বললেন, আচ্ছা, যারা মাটির প্রতিমা পুজো করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর প্রতিমার সামনে ঈশ্বরকে উদ্দেশ্য করে পুজো করো, মানে মাটিকে পুজো করা উচিত নয়। ঠাকুর এবার বিরক্ত হয়ে, তোমাদের কলকাতার লোকের ওই এক কথা, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। আপনাকে কে বোঝায় তার ঠিক নাই। আচ্ছা, তুমি বোঝাবার কে? যার জগৎ তিনি বোঝাবেন, যিনি এই জগৎ করেছেন। চন্দ্র, সূর্য, ঋতু, মানুষ, জীব জন্তু করেছেন। জীবজন্তুদের খাবার উপায় পালন করবার জন্য মা বাপ করেছেন, মা বাপের স্নেহ করেছেন, তিনিই বোঝাবেন। তিনি এত উপায় করেছেন, আর এই উপায় করবেন না? যদি বোঝাবার দরকার হয় তিনিই বোঝাবেন গো। তিনি তো অন্তর্যামী। যদি ওই মাটির প্রতিমা পুজো করতে কিছু ভুল হয়ে থাকে, তিনি কি জানেন না যে তাকেই ডাকা হচ্ছে? তিনি সব জানেন। তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন গো। ওর জন্য তোমার মাথা ব্যথা কেন? তুমি নিজের যাতে জ্ঞান হয়, ভক্তি হয়, তার চেষ্টা করো। এইবার তার অহংকার বোধ হয় একেবারেই চূর্ণ হল। তিনি ভাবতে লাগলেন, ইনি যা বলেছেন তা তো ঠিক। আমার বোঝাতে যাবার কি দরকার? আমি ঈশ্বরকে কি জেনেছি, না আমার তার উপর ভক্তি হয়েছে? আপনি শুতে পায় না, আবার শঙ্করাকে ডাকে। জানি না, শুনি না, পরকে বোঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা ও হীন বুদ্ধির কাজ। এ কি অঙ্কশাস্ত্র, না ইতিহাস, না সাহিত্য যে পরকে বোঝাবো? এই যে ঈশ্বর তত্ত্ব, ইনি যা বলছেন মনে বেশ লাগছে। ঠাকুরের সঙ্গে তার এই প্রথম ও শেষ তর্ক। ঠাকুর বললেন, তুমি মাটির প্রতিমা পুজো বলছিলে। যদি মাটিরই হয়, সে পুজোতে প্রয়োজন আছে গো।
নানা রকম পুজো ঈশ্বরই আয়োজন করেছেন। যার জগৎ তিনি এসব করেছেন অধিকারী ভেদে। যার যা পেটে সয় মা সেই রূপ খাবার বন্দোবস্ত করেন। এক মার 5 ছেলে, বাড়িতে মাছ এসেছে, মা মাছের নানা রকম ব্যঞ্জন করেছেন, যার যা পেটে সয়। কারো জন্য মাছের পোলোয়া, কারো জন্য মাছের অম্বল, মাছের চচ্চড়ি, মাছ ভাজা, এসব করেছেন গো। যার যেটা ভালো লাগে, যেটা যার পেটে সয়, বুঝলে? আগে হ্যাঁ ঠাকুর। রামকৃষ্ণ কথামৃতের 5ম পরিচ্ছেদ। সংসারার্ণব ঘোরে ইয়ঃ কর্ণধারস্য রূপক নমঃস্তুত রামকৃষ্ণায় তস্मै শ্রী গুরবে নমঃ। মাস্টার ঠাকুরকে অত্যন্ত বিনীতভাবে জিজ্ঞাসা করলেন, ঈশ্বরে কি করে মন হয়? ঠাকুর তাকে বললেন, ঈশ্বরের নাম গুণ সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার গো। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। যখন চারা গাছ থাকে তখন তার চারদিকে বেড়া দিতে হয়। বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। ধ্যান করবে মনে, কোণে ও বনে, আর সর্বদা সদসৎ বিচার করবে। ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য, এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। মাস্টার এরপর অত্যন্ত বিনীতভাবে জিজ্ঞাসা করলেন, আচ্ছা সংসারে কিরকম করে থাকতে হবে? ঠাকুর হেসে বললেন, সব কাজ করবে কিন্তু ঈশ্বরেতে মন রাখবে। স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে। আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতোই মানুষ করে, বলে আমার রাম আমার হরি, কিন্তু মনে মনে বেশ জানে এরা আমার কেউ নয়। কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে থাকে জানো? আর পরে সেখানে তার ডিমগুলি আছে যে। সংসারে সব কর্ম করবে কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে। ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে চাও তাহলে আরো জড়িয়ে পড়বে। বিপদ শোক তাপ এসবে অধৈর্য হয়ে যাবে, আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আটা জড়িয়ে যায়। ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়। কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়। দইকে নাড়ানাড়ি করলে দই বসে না। তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তবে তো মাখন তোলা যায়। আবার দেখো, এই মনে নির্জনে ঈশ্বরের চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য ভক্তি লাভ হয়, কিন্তু সংসারে ফেলে রাখলে এমন নীচ হয়ে যায়। সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা গো,
সংসার জল আর মনটি যেন দুধ। যদি জলে ফেলে রাখো তাহলে দেখবে দুধে জলে মিশে এক হয়ে যায়, খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না। দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে। তাই নির্জনে সাধনা দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে। সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না, ভেসে থাকবে। সঙ্গে সঙ্গে বিচার করাটাও খুব দরকার। কামিনী কাঞ্চন অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু। টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। কিন্তু এতে ভগবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। এর নাম বিচার, বুঝেছ? মাস্টারমশাই বললেন, আগে হ্যাঁ, প্রবোধচন্দ্রদয়ের নাটক আমি সম্প্রতি পড়েছি, তাতে আছে বস্তু বিচার। ঠাকুর বললেন, হ্যাঁ, বস্তু বিচার। এই দেখো, টাকাতেই বা কি আছে, আর সুন্দর দেহই বা কি আছে? বিচার করো, সুন্দরীর দেহতেও কেবল হাড়, মাংস, চর্বি, মল, মূত্র এই সব আছে। এই সব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয়? কেন ঈশ্বরকে ভুলে যায়? মাস্টারমশাই আবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা, ঈশ্বরকে কি দর্শন করা যায়? ঠাকুর হেসে বললেন, হ্যাঁ, অবশ্যই করা যায়। মাঝে মাঝে নির্জনে বাস, তার নাম গুণগান, বস্তু বিচার, এসব উপায় অবলম্বন করতে হয়। মাস্টারমশাই বললেন, আচ্ছা, কি অবস্থাতে তাকে দর্শন হয়? ঠাকুর হেসে বললেন, খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। বউ ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে, টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে গো? ডাকার মতো ডাকতে হয়। এই বলে ঠাকুর গান ধরলেন, ডাক দেখি মন, ডাকার মতো কেমনে শ্যামা থাকতে পারে, কেমনে শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। মন যদি একান্ত হও, জবাবিল্ল দল লও, ভক্তি চন্দন মিশাইয়ে পদে পুষ্পাঞ্জলি দাও। ব্যাকুলতা হলেই অরুণ উদয় হল, তারপর সূর্য দেখা দেবেন। ব্যাকুলতার পরই ঈশ্বর দর্শন। তিন টান একত্র হলে তবে তিনি দেখা দেন। বিষয়ের বিষয়ের উপর, মায়ের সন্তানের উপর, আর সতীর পতির উপর টান। এই তিন টান যদি কারো একসঙ্গে হয়, সেই টানের জোরেই ঈশ্বরকে লাভ করতে পারে। কথাটা এই, ঈশ্বরকে ভালোবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, বিষয়ী যেমন বিষয় ভালোবাসে। এই তিনজনের ভালোবাসা, এই তিন টান একত্র করলে যতখানি হয়, ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হয়। ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই গো। বিড়ালের ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকতে জানে। মা তাকে যেখানে রাখে সেখানেই থাকে। কখনো হেসেলে, কখনো মাটির উপরে, কখনো বা বিছানার উপর রেখে দেয়। তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে, আর কিছু জানে না। মা যেখানেই থাকুক, এই মিউ মিউ শব্দ শুনে ঠিক এসে পড়ে। রামকৃষ্ণ কথামৃতের ৬ষ্ঠ পরিচ্ছেদ।
সর্বভূতস্থমাত্মনং সর্বভূতানি চাত্মনি ইক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সামদর্শন। এখানে ঠাকুরের সঙ্গে নরেন্দ্র, ভবনাথ এবং মাস্টার তখন বরানগরের বোনের বাড়িতে ছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করা পর্যন্ত সর্বক্ষণ তাঁরই চিন্তা, সবসময় যেন সেই আনন্দময় মূর্তি দেখছেন এবং তাঁর সেই অমৃতময়ী কথা শুনছেন। ভাবতে লাগলেন, এই দরিদ্র ব্রাহ্মণ কিরূপে এইসব গভীর তত্ত্ব অনুসন্ধান করলেন এবং জানলেন, আর এত সহজে এই সকল কথা বোঝাতে তিনি এ পর্যন্ত কাউকে কখনো দেখেননি। কখন তাঁর কাছে যাবেন ও আবার তাঁকে দর্শন করবেন, এই কথা তিনি রাত দিন ভাবছেন। দেখতে দেখতে রবিবার 5ই মার্চ এসে পড়ল। বরানগরের নেপালবাবুর সঙ্গে বেলা 3টে-4টের সময় তিনি দক্ষিণেশ্বরের বাগানে এসে পৌঁছলেন। দেখলেন, সেই পূর্ব পরিচিত ঘরের মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট্ট তক্তপোষের ওপর বসে আছেন। ঘরে এক ঘর লোক। রবিবার অবসর হয়েছে, তাই ভক্তেরা দর্শন করতে এসেছেন। এখনো মাস্টারের সঙ্গে কারোর আলাপ হয়নি। তিনি সভামধ্যে এক পাশে আসন গ্রহণ করলেন। দেখলেন, ভক্ত সঙ্গে সহাস্য বদনে ঠাকুর কথা বলছেন। একটি 19 বছরের বয়সের ছোকরাকে উদ্দেশ্য করে ও তার দিকে তাকিয়ে ঠাকুর যেন কত আনন্দিত হয়ে অনেক কথা বলছেন। ছেলেটির নাম নরেন্দ্র, কলেজে পড়েন ও সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন। কথাগুলি তেজব পরিপূর্ণ, চক্ষু দুটি উজ্জ্বল, ভক্তের চেহারা। মাস্টার অনুমানে বুঝলেন যে কথাটি বিষয়াসক্ত সংসারী ব্যক্তির সম্বন্ধে হচ্ছিল, যারা কেবল ঈশ্বর ঈশ্বর করে, ধর্ম করে, তাদের ওই সকল ব্যক্তিরা নিন্দা করে। আর সংসারে কত দুষ্ট লোক আছে, তাদের সঙ্গে কিরূপ ব্যবহার করা উচিত, এসব কথা হচ্ছে। ঠাকুর নরেন্দ্রকে বললেন, নরেন্দ্র, তুই কি বলিস? সংসারী লোকেরা কত কি বলে, কিন্তু দেখ, হাতি যখন চলে যায়, পিছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে, কিন্তু হাতি ফিরেও চায় না। তোকে যদি কেউ নিন্দা করে, তুই কি মনে করবি? নরেন্দ্র বললেন, আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে। ঠাকুর হেসে বললেন, না রে, অত দূর নয়। ঈশ্বর সর্বভূতে আছেন, তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে, মন্দ লোকের কাছ থেকে তফাৎ থাকতে হয়। বাঘের ভিতরেও নারায়ণ আছেন, তা বলে কি বাঘকে আলিঙ্গন করা চলে? যদি বলো বাঘ তো নারায়ণ, তবে কেন পালাবো? তার উত্তর, যারা বলছে পালিয়ে এসো, তারাও তো নারায়ণ, তাদের কথা কেন শুনি না? একটা গল্প শোন। কোনো এক বনে একটি সাধু থাকেন, তার অনেকগুলি শিষ্য। তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন, এটি জেনে সকলকে নমস্কার করবে। একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গেছিল। এমন সময় একটা রব উঠল, কে কোথায় আছো, পালাও, একটা পাগলা হাতি যাচ্ছে। সবাই পালিয়ে গেল, কিন্তু শিষ্য পালালো না। সে জানে যে হাতিও যে নারায়ণ, তবে কেন পালাবো?
এই বলে সে দাঁড়িয়ে রইল। নমস্কার করে স্তব স্তুতি করতে লাগল। এদিকে মাহুত তখন চেঁচিয়ে বলছে, পালাও পালাও। শিষ্যটি তবু নড়ল না। শেষে হাতিটা শুঁড়ে করে তুলে নিয়ে তাকে একধারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। শিষ্য ক্ষতবিক্ষত হয়ে অচৈতন্য হয়ে পড়ে রইল। এই সংবাদ পেয়ে গুরু এবং অন্যান্য শিষ্যরা তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল আর ওষুধ দিতে লাগল। খানিকক্ষণ পর চেতনা হলে ওকে কেউ জিজ্ঞাসা করল, তুমি কেন হাতি আসছে শুনে চলে গেলে না? সে বলল, গুরুদেব যে আমায় বলে দিয়েছিলেন যে নারায়ণী মানুষ জীবজন্তু সব হয়েছেন, তাই আমি হাতি নারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে যাই নাই। গুরু তখন বললেন, বাবা, হাতি নারায়ণ আসছিল বটে, তা সত্য, কিন্তু বাবা, মাহুত নারায়ণ তো তোমায় বারণ করেছিলেন। যদি সবই নারায়ণ, তবে তার কথা বিশ্বাস করলে না কেন? মাহুত নারায়ণের কথাও তো শুনতে হয়। শাস্ত্রে আছে আপো নারায়ণ, অর্থাৎ জল নারায়ণ। কিন্তু কোন জল ঠাকুর সেবায় চলে, আবার কোন জলে আঁচানো, বাসন মাজা, কাপড় কাচা এসব কেবল চলে, কিন্তু খাওয়া বা ঠাকুর সেবা তা চলে না। তেমনি সাধু অসাধু, ভক্ত অভক্ত সকলেরই হৃদয়ে নারায়ণ আছেন, কিন্তু অসাধু অভক্ত দুষ্ট লোকের সঙ্গে ব্যবহার চলে না, মাখামাখি চলে না, কারোর সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে, আবার কারো সঙ্গে তাও চলে না। ওইরূপ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয়। একজন ভক্ত ঠাকুরকে তখন জিজ্ঞাসা করলেন, মশাই, যদি দুষ্ট লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে, তাহলে কি চুপ করে থাকা উচিত? ঠাকুর বললেন, লোকের সঙ্গে বাস করতে গেলেই দুষ্ট লোকের হাত থেকে আপনাকে রক্ষা করবার জন্য একটু তমগুণ দেখানো দরকার, কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয়। শোনো, এক মাঠে এক রাখাল গরু চড়াত। সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল। সকলেই সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধানে থাকত। একদিন একটি ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিল। রাখালেরা দৌড়ে এসে বললে, ঠাকুর মশাই, ওদিকে যাবেন না, ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে। ব্রহ্মচারী বললে, বাবা, তা হোক, আমার তাতে ভয় নেই, আমি মন্ত্র জানি। এই কথা বলে ব্রহ্মচারী সেদিকে চলে গেল। রাখালেরা ভয়ে কেউ সঙ্গে গেল না। এদিকে সাপটা ফনা তুলে দৌড়ে আসছে, কিন্তু কাছে না আসতে আসতে ব্রহ্মচারী যেই একটি মন্ত্র পড়লে অমনি সাপটা কেঁচোর মতো পায়ের কাছে এসে পড়ে রইল। ব্রহ্মচারী বললে, ওরে, তুই কেন পরের হিংসা করে বেড়াস? আয়, তোকে মন্ত্র দেব। এই মন্ত্র জপলে তোর ভগবানে ভক্তি হবে, ভগবান লাভ হবে, আর হিংসা প্রবৃত্তি থাকবে না। এই বলে সে সাপকে মন্ত্র দিল। সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলে আর জিজ্ঞাসা করলে, ঠাকুর, কি করে সাধনা করব বলুন? গুরু বললেন, এই মন্ত্র জপ কর, আর কারো হিংসা করো না। ব্রহ্মচারী যাবার সময় বললে, আমি আবার আসব। এই রকমে কিছুদিন যায়। রাখালেরা দেখে যে সাপটার কামড়াতে আসে না, ঢেলা মারে, তবুও রাগ হয় না, যেন কেঁচোর মতন হয়ে গেছে। একদিন একজন রাখাল কাছে গিয়ে লেজ ধরে খুব ঘুরপাক দিয়ে তাকে আছড়ে আছড়ে ফেলে দিল। সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগল, আর সে অচেতন হয়ে পড়ল। নড়ে না, চড়ে না,
রাখালেরা মনে করলে যে সাপটা বোধহয় মরে গেছে। এই মনে করে তারা সব চলে গেল। অনেক রাত্রে সাপের চেতনা হলো। সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভিতরে চলে গেল। শরীর চূর্ণ, নড়বার শক্তি নেই। অনেকদিন পরে যখন অস্থি চর্ম সার, তখন বাইরে আহারের চেষ্টায় রাতে একবার চড়তে আসত। ভয়ে দিনের বেলা আসত না। মন্ত্র নেওয়া পর্যন্ত আর হিংসে করে না। মাটি পাতা গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে প্রাণ ধারণ করত। প্রায় 1 বছর পরে ব্রহ্মচারী সেই পথে আবার এলো। এসেই সাপের সন্ধান করল। রাখালেরা বললে সে সাপটা মরে গেছে। ব্রহ্মচারীর কিন্তু ও কথা বিশ্বাস হল না। সে জানে যে মন্ত্র নিয়েছে তা সাধন না হলে দেহত্যাগ হবে না। খুঁজে খুঁজে সেই দিকে তার দেওয়া নাম ধরে ডাকতে লাগল। সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো ও খুব ভক্তিভাবে প্রণাম করলে। ব্রহ্মচারী জিজ্ঞাসা করলে, তুই কেমন আছিস? সে বললে, আজ্ঞে ভালো আছি। ব্রহ্মচারী বললে, তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন? সাপ বললে, ঠাকুর, আপনি আদেশ করেছেন কারো হিংসা করো না, তাই পাতাটা ফলটা খাই বলে বোধ হয় রোগা হয়ে গেছি। ওর সত্ত্বগুণ হয়েছে কিনা তাই কারো ওপর ক্রোধ নাই। সে ভুলেই গেছিল যে রাখালেরা মেরে ফেলবার জোগাড় করেছিল। ব্রহ্মচারী বললে, শুধু না খাওয়ার দরুন এরূপ অবস্থা হয় না, অবশ্য আরো কারণ আছে, ভেবে দেখো। সাপটা মনে করল যে রাখালেরা তাকে আছাড় মেরেছিল। তখন সে বললে, ঠাকুর, মনে পড়েছে বটে, রাখালেরা একদিন আমাকে আছাড় মেরেছিল। তারা অজ্ঞান, জানে না যে আমার মনের কি অবস্থা। আমি যে কাউকে কামড়াবো না বা কোনরূপ অনিষ্ট করব না, তা কেমন করে তারা জানবে? ব্রহ্মচারী বললে, ছি, তুই এত বোকা, আপনাকে রক্ষা করতে জানিস না? আমি কামড়াতেই বারণ করছি, কিন্তু ফোঁস করতে নয়। ফোঁস করে তাদের ভয় দেখাসনি কেন? দুষ্ট লোকের কাছে ফোঁস করে তাদের ভয় দেখাতে হয়, পাছে অনিষ্ট করে, তাই তাদের গায়ে বিষ ঢালতে নাই, অনিষ্ট করতে নাই। ঈশ্বরের সৃষ্টিতে নানা রকম জীব জন্তু গাছপালা আছে। জানোয়ারের মধ্যে ভালো আছে, মন্দ আছে, বাঘের মতো হিংস্র জন্তু আছে, গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল হয় এমন আছে, আবার বিষ ফলও আছে। তেমনি মানুষের মধ্যে ভালোও আছে, মন্দও আছে, সাধুও আছে, অসাধুও আছে, সংসারী জীব আছে, আবার ভক্তও আছে। জীব 4 প্রকার: বদ্ধজীব, মুমুক্ষু জীব, মুক্ত জীব ও নিত্যজীব। নিত্যজীব হল যেমন নারদাদি, এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য, জীবদের শিক্ষা দেবার জন্য। বদ্ধজীব বিষয়ে আসক্ত হয়ে থাকে আর ভগবানকে ভুলে থাকে, ভুলেও এরা ভগবানের চিন্তা করে না। মুমুক্ষু জীব যারা মুক্ত হবার ইচ্ছে করে, কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে, কেউ পারে না। আর মুক্ত জীব যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয়, যেমন সাধু মহাত্মারা, যাদের মনে বিষয় বুদ্ধি নাই, আর যারা সর্বদা হরিপাদপদ্ম চিন্তা করে। যেমন জাল ফেলা হয়েছে পুকুরে, 2-4টে মাছ এমন শেয়ানা যে কখনো জালে পড়ে না, এরা নিত্যজীবের উপমাস্থল। কিন্তু অনেক মাছই জালে পড়ে, এদের মধ্যে কতকগুলি পালাবার চেষ্টা করে, এরা হল
মুমুক্ষু জীবের উপমা স্থল। কিন্তু সব মাছই পালাতে পারে না। দু চারটে ধপাং ধপাং করে জাল থেকে পালিয়ে যায়। তখন জেলেরা বলে, ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল। কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পালাতে পারে না, আবার পালাবার চেষ্টাও করে না, বরং জাল মুখে করে পুকুরের পাঁকের ভিতরকে চুপ করে মুখ গুঁজরে শুয়ে থাকে। মনে করে আর কোনো ভয় নাই, আমরা বেশ আছি। কিন্তু জানে না যে জেলে হরহর করে টেনে আড়ায় তুলবে। এরাই হচ্ছে বদ্ধজীবের উপমা স্থল। সংসারী লোক হচ্ছে বদ্ধজীব। বদ্ধজীবেরা সংসারের কামিনী কাঞ্চনে বদ্ধ হয়েছে, হাত পা বাঁধা। আবার মনে করে যে সংসারের ওই কামিনী ও কাঞ্চনেতেই সুখ হবে, আর নির্ভয়ে থাকবে। জানে না যে ওতেই মৃত্যু হবে। বদ্ধ জীব যখন মরে তখন তার পরিবার বলে, তুমি তো চললে, আমার কি করে গেলে? আবার এমনই মায়া যে প্রদীপটাতে বেশি সলতে জ্বললে বদ্ধ জীব বলে, তেল পুড়ে যাবে, সলতে কমিয়ে দাও। এদিকে মৃত্যুশয্যায় শুয়ে রয়েছে। বদ্ধ জীবেরা ঈশ্বর চিন্তা করে না। যদি অবসর হয় তাহলে হয় আবল তাবল গল্প করে, না হলে মিছে কাজ করে। জিজ্ঞাসা করলে বলে, আমি চুপ করে বসে থাকতে পারি না, তাই বেড়া বাঁধছি। হয়তো সময় কাটে না দেখে তাস খেলতেও আরম্ভ করে।